বাবার বাড়িতে চলে আসলাম। সেখানে কি কি রান্না বান্না হলো সেটাই দেখাবো। আর আমরা স্টেশনে নামার পর ভিডিও শেষ করে দিয়েছিলাম, এখন বাড়ি যাওয়ার রাস্তা দেখাচ্ছি। দ্বিতীয় পর্বটুকু দেখবেন যে আমাদের বাড়ি, আর পুরো বাড়িটাও দেখাবো, আমাদের রুমগুলোও দেখিয়ে দিব। আর আমি যাওয়ার পর আমার মায়ের অনুভূতিটা সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে। সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সিলেট যাওয়ার দ্বিতীয় পর্বটুকু দেখিয়ে দিচ্ছি। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। স্টেশনে নামার পর এখন একটা সিএনজি নিয়ে নিচ্ছি, সেটা দিয়েই যাব। যেহেতু মাইক্রোতে উঠলেই আমার বমি আসে, বাসেও চলাফেরা করতে কষ্ট হয়, সেজন্যই সিএনজি নিয়ে নিলাম। সিএনজি দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। 30 মিনিটের মতো লেগে যাবে, তারপর আমরা বাড়িতে পৌঁছে যাব। তো আমাদের এলাকাটা দেখতে কেমন অবশ্যই আপনারা জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে আমাদের দেশ, আমাদের এলাকা, সত্যি। আর আমি যখন গাড়ি থেকে নেমে যাই তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। মনে হচ্ছে কি বলবো, এত শান্তি লাগে বুঝতে পারতেছি না। কারণ নিজের দেশের মাটি এত শান্তি, মনে হয় যে আমি গাড়ি থেকে নামার পরে আমার এত ভালো লাগে সত্যি। তারপরে কিছু করার নাই, মেয়ে মানুষের জীবন এরকমই। তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসতেছি। আর সিএনজি জাকুনিতে মানে ক্যামেরা বারবার নড়তেছিল মোবাইলটা। তারপরে যেটুকু পেরেছি সেইটুকুই দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখনও শহরের কাছাকাছিতেই আছি, পুরো গ্রাম এলাকাতে পুরোপুরি এখনও যাওয়া হয়নি। তা আমাদের সিএনজি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, সেটা দিয়েই এখন চলে যাব। আর বিশেষ করে এই ধান ক্ষেতগুলো দেখতে যে খুবই ভালো লাগে, সবুজ শ্যামল, আকাশও দেখা যায়, খুবই ভালো লাগে। আর কোনো গন্ধ, গাড়ির গন্ধ, এই সে অনেক কিছু যেই ঢাকা শহরে যে গন্ধগুলো আসে সেগুলো কিন্তু মোটেও নেই। আর গ্রামে দেখবেন আপনারা হাঁটা চলা বেড়াতে গেলে আপনাদের কোনো রোগই শরীরের মধ্যে থাকবে না। কিন্তু মাঝে মধ্যে রাস্তাগুলোর অবস্থা এরকম, ট্রাকগুলো চলাফেরা করে মাঝখানে মাঝখানে একটু ভেঙে যায়। তো এবার দেখলাম যে না, মোটামুটি রাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ এত খারাপ ছিল না। আমাদের এলাকার মানুষগুলো, নেতাগুলো যারা আছে, তারা কিন্তু এখন নিজেরাই রাস্তাগুলো, ভাঙ্গা জায়গাগুলো তারা নিজেরাই ঠিক করে নেয়। সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো। নর্মাল যারা ইউটিউবার, ফেসবুক কাজ করে, তারা কিন্তু এবার দেখলাম যে তারাও রাস্তার কাজগুলো যেখানে যেখানে সমস্যা আসছে সেটা কিন্তু করে নিচ্ছে। সেজন্য আমার খুবই ভালো লাগলো। আগে যেরকম গাড়িতে ঝাঁকুনি দিতে একদম অবস্থা সিরিয়াস হয়ে যেত, এখন কিন্তু ওরকম নেই। মাশাআল্লাহ অনেক উন্নত হচ্ছে দিন দিন, যা দেখতেছি। এবার এসেও আমি দেখলাম যে ভালো উন্নত হয়েছে। আর একটু পর পরে দেখা যাচ্ছে যে অনেকগুলো দোকানও আছে, একটু যাওয়ার পর দেখা যাচ্ছে যে আরেকটা দোকান এরকমই। বিশেষ করে ধান গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আর ঢাকা শহরে তো এরকম সবুজ কোনো কিছুই দেখা যায় না, কারণ চোখের জ্যোতির জন্য কিন্তু এই সবুজ গাছগাছালির দিকে তাকালে কিন্তু চোখের জ্যোতি বাড়ে। আমরা তো সারাক্ষণ লাইটের আলোর মধ্যেই বসে থাকি। আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসছি। ওরা একটু নামলো মিষ্টি যা যা নেওয়ার সেগুলো নেওয়ার জন্য। দেখুন কত
কিছু রেখে দিয়েছে, মানে পা রাখারও জায়গা নেই, পর্যাপ্ত হয়ে গেছে, সিএনজি পড়ে গেছে আমাদের মাল সামানে। আর আমার বিশেষ করে এই সিনারিগুলো উঠাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, দেখতেও আমার নিজের কাছেও ভালো লাগে। আর আমি আপনাদের জন্য এগুলোই কিন্তু একটু দেখিয়ে দিই, খুবই সুন্দর। দেখুন কত সুন্দর লাগতেছে। বাচ্চাগুলো মানে অনেক আনন্দ পাইতেছিল, আমার ভাগ্নিগুলো। আপনারা তো সবাই জানেন, যারা আগের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন। ট্রেনের মধ্যে আমি যখন অর্ধেক রাস্তা চলে আসছি, তখন আমার বোনও ট্রেনে চলে আসছে। আমরা কিন্তু পুরো রাস্তা জুড়ে জুড়ে সব বোনেরা একসঙ্গে আসতে পারি। সবার আগে আমার উঠতে হয় ট্রেনে, তারপর সিরিয়াল অনুযায়ী প্রতিটা স্টেশনে কিন্তু এক এক বোন বিয়ে হয়েছে, সবাই কিন্তু একসাথেই আসতে পারি। এই পাশটাও দেখুন যে কত সুন্দর। এখন আমাদের বাড়ির পাশে যে প্রাণ কোম্পানি হয়েছে সেটার পাশে চলে আসছি। এই যে দেখুন চতুর্দিকে কি সুন্দর বাউন্ডারি দিয়ে রেখেছে। এটার মধ্যে হাঁস, মুরগি, গরু ফার্ম যা যা লাগে সব কিছু কিন্তু দেওয়া আছে, সব পাওয়া যায়। এখন আমরা চলে আসছি, এই যে দেখুন 2 মিনিটের রাস্তা, প্রাণ কোম্পানি থেকে আমাদের বাসা 2 মিনিটের রাস্তাতে। আমরা বাসা চলে আসছি নেমে। এই যে আমি আমার মায়ের সাথে প্রথম দেখা, মায়া আমাকে দেখে তো একদম অনুভূতি দেখেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, ভালো থাকেন। রুমে চলে আসছি ব্যাগ টেক রেখে, এখন খাওয়ার জন্য সব কিছু টেবিলে রেখে দিয়েছে। এখন আমরা সবাই একসঙ্গে খেতে বসে যাব, কারণ এত ক্ষুধার্ত। সারা সকালবেলা উঠেছি ভোরবেলা ট্রেনে, এখন 12টা বেজে গেছে। এখন আমরা খাওয়ার টাইম চলে আসছি। এত ক্ষুধা লাগছে, খাবার দেখেই কিন্তু মন ভরে গেছে। কি খাবো, সাজানো দেখেই কিন্তু ভালো লাগতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে বলবেন না, অবশ্যই শেয়ার করে দিবেন। আর নতুন নতুন কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।